আসলে পামেলা এভাবেই বলতে অভ্যস্ত। সোম থেকে শনি ঠিক সকাল 11টা থেকে 92.7 বিগ এফএমে আমি পামেলা হাজির হয়ে যাই আপনার কাছে। বলি যেখানে যত ঝামেলা আছে পামেলা রয়েছে ম্যাজিক মাত্রা। একদম একদম। কারণ রূপক সুস্মিতার যে ডেইলি ব্লগ সেটা আমি তো ভীষণভাবে ফলো করি, দেখি। আমি বলবো আপনি মিস করবেন না, প্লিজ রূপক সুস্মিতার ডেইলি ব্লগ আপনি দেখুন আর এনরিচ। সুস্মিতা পাল আজকে আমাদের মধ্যে এসছে, তো আমার ভীষণ ভালো লাগছে। আমাদের তরফ থেকে উনি আমাদের সবার পার্টিসিপেন্টদের তুলে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকেও রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোনোর জন্য। আর কোথায় বেরোচ্ছি গো? তুমি জানো কোথায় বেরোচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? আমরা বেরোচ্ছি সায়েন্স সিটি। আর সায়েন্স সিটিতে কেন যাচ্ছি সেটা ব্লগটা দেখতে থাকো, তাহলেই আশা করি বুঝতে পারবে। চলো বেরোনো যাক। বেরিয়েও গেল। আর আমরা মোড়ের মাথায় চলে এসেছি, এখন বাসের জন্য অপেক্ষা করছি। জানি না কতক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হবে। তাড়ানো যাক, এখন ওয়েট করা যাক বাসের জন্য। দীর্ঘ অপেক্ষার পর চলে এলো বাস, আর গুটি গুটি পায়ে বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে একদম শেষ সিটে জায়গাটা পেলাম আর বসে পড়লাম নিশ্চিন্তে। ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস জানি না বন্ধুরা, জানলার পাশে সিট পেলেই আমার বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার একটা অভ্যাস রয়েছে। আর আমার সৌভাগ্য বলতে পারো, যেখানেই যাই না কেন গোমাতা দর্শন পাবোই পাবো। আর সেই রকমও আজও পেয়েছি। আর প্রাণ ভরে গোমাতার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আজকের দিনটা যেন ভালো কাটে। বাস থেকে নেমে পড়লাম, নেমে পড়ে সায়েন্স সিটির গেটের দিকে এগিয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি সায়েন্স সিটিতে চলছে এখন ট্রেড ফেয়ার। আর সেই ট্রেড ফেয়ারেই সুস্মিতার বান্ধবী কৃষ্ণা একটা কুকিংয়ের জিনিস নিয়ে, মানে একটা কুকিং করবে, সেইটা নিয়েই পার্টিসিপেট করেছিল। তা এই মুহূর্তে খবর পেলাম অলরেডি ওর ওর প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে, ওর পারফরমেন্স হয়ে গেছে। তো আমরা অনেকটাই লেট করে ফেললাম। তা ওরা আমাদের জন্য ওয়েট করছে। তা চলো গিয়ে একদম ওদের সামনে গিয়েই একদম দেখা হচ্ছে। মেন গেট থেকে তো ঢুকে পড়লাম। তা ঢুকে পড়েই এবার যাচ্ছি ট্রেড ফেয়ারের গেটের দিকে। কারণ ট্রেড ফেয়ারের গেট আর মেন গেট মানে সায়েন্স সিটির গেট দুটো আলাদা ছিল। তা সেই কারণে আর টিকিটও ছিল আলাদা, মানে ট্রেড ফেয়ারের জন্য আলাদা টিকিট এবং সায়েন্স সিটি পুরো ঘোরার জন্য আলাদা টিকিট। তা আমরা সায়েন্স সিটিটা পুরো ঘুরবো না, তাই সেই কারণে আমরা ট্রেড ফেয়ারেরই টিকিট কেটেছি। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, টিকিট কাটবার জন্য রূপক লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর প্রচুর ভিড় ছিল। আর তার মধ্যে তো কৃষ্ণার সাথে আমাদের কথা হয়েছেই যে তোরা এই জায়গাটায় আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি। তার ভাবকে নিজের একটু সেলফি নিয়ে নিলাম। আর এই দেখো ট্রেড ফেয়ারের বড় একটা গেট। কর্তামশাইয়ের তো টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কেটে আমার দিকে এগিয়ে আসছে। যাই হোক, তারপরে তো ট্রেড ফেয়ারের গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর অনেক বন্ধুই হয়তো জানতে আগ্রহী হয়ে থাকবে যে ট্রেড ফেয়ারের টিকিটের মূল্য কত। পার হেড 60 টাকা। আর খুব সুন্দরভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছিল আর অনেক বড় এরিয়া নিয়ে এই স্টলগুলো হয়েছিল। আর সুস্মিতা দেখা হয়ে গেছে কৃষ্ণার সাথে, এগিয়ে যাচ্ছে কৃষ্ণার দিকে, দেখে নাও তোমরা। ওখানে যাওয়া মাত্রই কৃষ্ণা পরিচয় করিয়ে দিল রঞ্জনাদির সঙ্গে। উনি এই কুকিং কম্পিটিশানের মানে সমগ্র তত্ত্বাবধানে ছিলেন। তারপর সবাই তো একেবারে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। খুব ভালো লাগছিল সবার সঙ্গে পরিচয় করে। এসে পামেলাদির সাথে দেখা হয়ে গেল। আর সকল বন্ধুই তোমরা পামেলাদিকে চেনো, আর পামেলাদির পরিচয়টা পামেলাদির মুখ থেকে আমরা শুনে নেব। আসলে পামেলা এভাবেই বলতে অভ্যস্ত। সোম থেকে শনি ঠিক সকাল 11টা থেকে 92.7 বিগ এফএমে আমি পামেলা হাজির হয়ে যাই আপনার কাছে। বলি যেখানে যত ঝামেলা আছে পামেলা রয়েছে
আওয়াজ একমাত্র। একদম একদম একদম। যাই হোক বাবুলাদি, তোমার সাথে আলাপ করে বা পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। আমার ভালো লাগাটা আরও দুগুণ তিনগুণ অনেক বেশি, কারণ রূপক সুস্মিতার যে ডেইলি ব্লগ সেটা আমি তো ভীষণভাবে ফলো করি, দেখি। আমি বলবো আপনি মিস করবেন না, প্লিজ রূপক সুস্মিতার ডেইলি ব্লগ আপনি দেখুন আর এনরিচ হন, তার কারণ এনারা আমাদের ডেইলি লাইফকে এত সুন্দর সামনে নিয়ে আসে। এই তোমাদের সাথে আমার একটা ছবি হবে। আচ্ছা, এটা একটু ধরো তো, আমি তাহলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর নেচার তরফ থেকে ক্রিকেটটা ছোট্ট উপহার তুলে দেবে সবাইকে, কিন্তু তার আগে বলে নেব, আমি পরিচয় দিয়ে নেব। সুস্মিতা পাল আজকে আমাদের মধ্যে এসছে, তো আমার ভীষণ ভালো লাগছে। আমাদের তরফ থেকে উনি আমাদের সবার পার্টিসিপেন্টদের উপহার তুলে দিচ্ছে। শর্মিলা দত্ত দিদি। এবার উপহার চলে যাবে আমাদের 360 কালিয়া মাইতির হাতে, নেচার পিওরের তরফ থেকে। থ্যাংক ইউ। টাইম আমাদের স্পেন্ড করলে ভীষণ ভালো লাগলো। ভবিষ্যতে আসবে তো? অবশ্যই অবশ্যই। ডাকলেও আসি, না ডাকলেও একদম একদম। আমার তো মনে হচ্ছে না আমি অন্য কোথাও এসেছি, আমি তো মনে হচ্ছে নিজের জায়গায়। নিজের জায়গায় চলে এসেছি। আমরা এরকম একদম সবাইকে সবার সাথে, হ্যাঁ সবার সাথে মিশে যেতে আমাদের সময় লাগে। চলো আবারও দেখা হবে। একদম। আর খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় করে। আমি ভাবতে পারিনি এত পরিমাণী লোকেদের সাথে আমার আলাপ হবে বা পরিচয় হবে। তাই সমস্ত ক্রেডিটটা কৃষ্ণাকে দেওয়া যায়, কারণ কৃষ্ণা আমাকে এখানে ইনভাইট করেছে বলেই আমি এই জায়গায় আসতে পেরেছি। কৃষ্ণাকে অনেক কৃষ্ণা হচ্ছে তো চলো, ঠিক আছে, আবারও দেখা হবে। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম খাবারের জায়গায়। আর এই খাবারের স্টলটা একটাই ছিল, আর এইখানে বিভিন্ন স্টেটের খাবার পাওয়া যাচ্ছিল। আর সেই কারণেই এত ভিড়, শুধু লোকের মাথায় গোনা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এতটাই ভিড় ছিল। তার মধ্যে দিয়ে আমরা কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ প্রত্যেকটা স্টলে ছিল অসম্ভব ভিড়, মানে দাঁড়াবার জায়গাটুকুও ছিল না। কিন্তু তার মধ্যে দিয়েও কিছু খেতে হবে, কারণ পেটে যে টান পড়েছে। তারপর চলে এলাম আমরা খাস্তা কচুরি স্টলে, দিল্লির খাস্তা কচুরি। আর এখানে একটা মজার বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমাকে খেতে হয়েছে বিনা চাটনিতে, মানে সেটা ভীষণ কষ্টদায়ক। খাবারের স্টল থেকে বেরিয়ে কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল এবং তারা কয়েকটা সেলফি নিল আমার সাথে। যাই হোক, তারপরে তো মেলায় প্রবেশ করলাম, মানে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখলাম। আর এত সুন্দর সুন্দর কুর্তি, চুড়িদার এগুলো দেখছিলাম যে মন ভরে যাচ্ছিল। ভাবছিলাম কিন্তু ওখানে কোনো ট্রায়াল রুম ছিল না, সেই কারণে আর রিস্ক নিলাম না। হ্যাঁ, পিস নিলে হতো, কিন্তু নিইনি। তার ফাঁকে কৃষ্ণা দেখছিল লিপস্টিক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কালার ঠিক পছন্দ হয়নি বলে কৃষ্ণা নিল না। আমার তো লিপস্টিকের কালেকশান প্রচুর রয়েছে বন্ধুরা, তোমরা সকল বন্ধুই জানো। তারপর কুর্তিগুলো দেখছিলাম, মানে কুর্তি না সরি চুড়িদারের পিসগুলো। আর চুড়িদারের পিসগুলো অসম্ভব সুন্দর কাজ ছিল, দেখে বেশ ভালো লাগছিল, দামটাও বেশ রিজনেবল ছিল। কিন্তু নিলাম না একটাই কারণ কোনো কারণে মানে দেখে শুনে যদি ঠিকঠাক নিতে না পারি, চেঞ্জ করাটা ভীষণ চাপ হয়ে যাবে। সেই কারণে নিলাম না, আবার বেরিয়ে পড়লাম অন্য দিকে। আর এদিকে দেখো বিভিন্ন স্টল, যে স্টলগুলোতে দারুণ দারুণ জিনিসগুলো রয়েছে। আর তার ফাঁকে তো আমি একটা মানে কি বলবো জ্যাকেট ট্রায়াল দিয়েও দেখলাম। আমাকে বলছিল যে নিয়ে নিন ম্যাডাম, আলাম না ঠিক আছে পরে নেব, পরে আবার আরেকদিন আসবো তখন নিয়ে নেব। এখানে স্টলগুলোর দাম জিজ্ঞেস করছিলাম। কৃষ্ণার অনেক কিছুই পছন্দ হচ্ছিল, কিন্তু বেচারা নিতে সাহস পাচ্ছিল না, কেন জানি না, ও ভরসা পাচ্ছিল না। আমাকে বলছে তুই নিবি, আলাম না ঠিক আছে। আর ও খুঁজে খুঁজে লিপস্টিকের স্টলগুলোতেই যাচ্ছিল, কারণ ওর লিপস্টিক নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কালার পছন্দ হচ্ছিল না বেচারার। যাই হোক, দেখতেই পাচ্ছ অসম্ভব ভিড়, মানে শুধু মানুষের মাথা। আর অসম্ভব ভালো সাজিয়েছে স্টলগুলো, মানে
কি জিনিস পাওয়া যাচ্ছে না ওখানে, সব রকমের জিনিস, মানে কানের দুল থেকে চুড়িদার, শাড়ি, কুর্তি, মানে ভ্যারাইটি, মানে লেদারের ব্যাগ, তারপরে মানে শৌখিন যে সমস্ত জিনিস, কার্পেট থেকে শুরু করে সমস্ত কিছু ভ্যারাইটি ওখানে ছিল। এবং চপারগুলোও ছিল মাঝখানে। তো আমরা চপারের দোকানটায় ঢুকে বেশ মজায় দেখছিলাম চপারগুলো। তার কৃষ্ণার চপারও নেওয়ার ইচ্ছে ছিল, আমি বললাম নিয়ে নে, বলছে না থাক পরে নেব। তা আর এখানে তো 100 টাকায় ভ্যারাইটি কানের দুল, গলার সেট। তারপর বেরিয়ে পড়লাম ওই স্টলগুলো থেকে। আর আমরা সমস্ত স্টল অ্যাটেন্ড করতে পারিনি, কারণ প্রচুর বড় এরিয়া নিয়ে, আর প্রত্যেকটা স্টলে ছিল অসম্ভব ভিড়, মানে যেটা মাথা খারাপ করে দিচ্ছিল। তারপর বাড়িও তো ফিরতে হবে না, আর আজকে যেহেতু রবিবার ছিল তাই সেই কারণে বাস কিন্তু খুব কম ছিল। তারপরে আমরা আফগানিস্তানের যে স্টলটা ছিল সেই স্টলে ঢুকে পড়লাম। আর এখানে এই স্টলটা শুধু ড্রাই ফ্রুটস, মানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস। আমাকে তো একজন গান গেয়ে ড্রাই ফ্রুটস দিল, মানে আখরোট দিল, সেটা আমি খেলাম, বেশ মজা করেই খেলাম। আর এই যে আফগানিস্তানের ছেলেগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো, প্রত্যেকটা ছেলেকে এত সুন্দর দেখতে। আগে যদি দেখতে পেতাম রূপককে ক্যান্সেল করে দিতাম। যাই হোক বন্ধুরা, মজা করছিলাম, মানে ভালো লাগছিল, ঘুরে ফিরে আনন্দ করে বেশ ভালো লাগছিল। আর এখানেও প্রচুর ভিড় ছিল, সেটা দেখতেই পাচ্ছ। প্রচুর ঘুরেছি, মানে প্রচুর মজাও করেছি, কিন্তু তার থেকে এতটুকু বসবার টাইম পাইনি। আর খাবার দাবার মানে সত্যি কথা বলতে গেলে আকাশ ছোঁয়া দাম, সেটাই স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আর ওখানে থাকবো না, এবার বেরিয়ে পড়বো। তো চলো বেরোবো। তারপর তো বাস স্ট্যান্ডে চলে এলাম। আর বাস স্ট্যান্ডে এসে আরও কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, এবং সে বলল দিদি তোমার সাথে একটা সেলফি নেব। আনলাম ঠিক আছে নিয়ে নাও। তা যাই হোক, তারপর তো বাস চলে এলো, বাসে উঠে পড়লাম। আর উঠে পড়ে কৃষ্ণা বলল যে আমাদের একটু দরকার আছে, আমরা গড়িয়াতে নেমে যাব, তা তোরা বেরিয়ে যা, কারণ আমার একটা দরকার আছে, সেই দরকার সেরে ফিরবো। বললাম ঠিক আছে। তারপর আমরা নেমে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে মানে প্রচুর খিদে পেয়েছিল, সারাদিনে তো সেইভাবে কিছু খাওয়া হয়নি। তার রূপক বলল চলো একেবারে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ঢুকবো, আর সাথে ছেলের খাবারটাও নিয়ে যাবো। বেরিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপরে একটু কাজ ছিল, তার জন্য বেরোতে হয়েছিল। তা যাই হোক, তারপরে তো আবার বাড়িতে চলে এলাম। তা আজকে দিনটা সায়েন্স সিটিতে টেট ফেয়ারে কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা সবটাই দেখলে। আর তারপরে যেটা ভালো লাগা জায়গা সেটা হচ্ছে অনেক গুণীমানী ব্যক্তিদের সাথে আমার আলাপ হলো, আর সেখানে অনেকটা টাইম কাটালাম। তা এটা আমার এক্সপেক্টের বাইরে ছিল, কখনো আমি ভাবিনি যে এত গুণীমানী মানুষের সাথে আমার আলাপ হবে বা পরিচয় হবে। তা তাদের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, ভীষণভাবে আপ্লুত এর জন্য। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি।